সরকার বেতন ও বোনাস হাতে পেতে নেওয়া মন্তব্যে সমালোচিত হয়ে দুঃখ প্রকাশ করেছেন উত্তরপাড়া তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তা দিয়ে তিনি বলেছেন, একটি ধর্ণা মঞ্চে তার কিছু মন্তব্য নিয়ে সমালোচনা হয়েছে, যার জন্য তিনি দুঃখিত এবং লজ্জিত। কাঞ্চন আরো জানান, তিনি কোনো সাফাই গাওয়ার জন্য এই ভিডিও করেননি। তিনি অন্তর থেকে অনুভব করতে পেরেছেন তার ত্রুটি। তার কথায়, বাড়িতে তারও স্ত্রী অসুস্থ ব্যক্তি রয়েছেন, যাকে সুস্থ রাখতে চিকিৎসা পরিষেবার প্রয়োজন পড়ে। এরপরেই তিনি ধৈর্যচ্যুতির সঙ্গত কারণ তুলে ধরেন। জানান, তার ভাইয়ের সমান এক বন্ধুর মা মস্তিষ্কে রক্তক্ষরণ থেকে মৃতপ্রায়। ওই ব্যক্তি সে দিনও পরিষেবার কারণে কাঞ্চনের দ্বারস্থ হয়েছিলেন। চিকিৎসকদের ধর্মঘট থাকায় তাকে বাঁচানো যায়নি, সেদিনই ভেঙে পড়েন তিনি। বিধায়ক অভিনেতা এও বলেন, তারপরেও তিনি চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো খারাপ মন্তব্য মন থেকে করতে চাননি। পরিস্থিতির কারণে সকলে অশান্ত। জানান, এর উপরে আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনার প্রভাব পড়েছে। তিনি আন্তরিকভাবে নির্যাতিতার ন্যায় চাইছেন। ভিডিও শেষে একজন সাধারণ মানুষের মতোই সকলের থেকে ক্ষমা চেয়ে নেন। গতকাল একটি ধর্ণা মঞ্চে আমি আমার কিছু কমেন্টস আমি করে ফেলি, সেটা অত্যন্ত সমালোচিত হয় এবং আমি সেই কারণেই আজকে এই ভিডিওটি করছি। আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। আমারও বাড়িতে মা আছেন, মা ছিলেন, আমার স্ত্রী আছেন, আমার সন্তান আছে। আমার বাড়িতেও একজন অসুস্থ বৃদ্ধ মানুষ আছেন যাকে মেডিকেল সাপোর্ট দিতে হয় এবং আমি জানি আমার কাছে যে ডাক্তারের প্রয়োজন কতটা। এই কদিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছেও বহু মানুষ হসপিটালে চিকিৎসার জন্য যেরকম আমার কাছে আসেন, আমি রেকমেন্ড করি